হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 8 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সেমিটিভ 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 14। আজকে 14 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 13 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে তোমাদের। আজকে 14 নম্বর স্কুলটা, পেজ নাম্বার 127 পাতা তোমাদের 14 নম্বর স্কুলটা আছে। তো তোমরা চলে যাবে 127 পাতা 14 নম্বর স্কুল। দেখো দুটো স্কুল নিয়ে সেটটা আছে। স্কুলগুলোর নাম দেখো কি বলছে। প্রথম স্কুলের নাম দিয়েছে এই যে মারিসদা বিকেজে বাণীবিদ এইচএস, আর একটা স্কুলের নাম দিয়েছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এইচএস। এই দুটো স্কুল নিয়ে আমাদের সেটটা তৈরি করেছে। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমাদের হাতে নিতে হবে, বইটা খুলতে হবে, প্রশ্নগুলো দেখতে হবে এবং প্রতিটা অঙ্ক বুঝে শুনে করতে হবে। আমার অঙ্ক করার সময় তোমাদের কিন্তু প্রশ্নগুলো ভালো করে বুঝে নিতে হবে। প্রশ্ন যদি বুঝো তাহলে অঙ্ক সহজে তোমরা করতে পারবা। তো চলো দেরি করবো না, তাড়াতাড়ি করে আমরা ক্লাস শুরু করে দেবো আজকের ক্লাসটা। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। চলো তাহলে আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো, একের 1 নম্বরটা আমরা নিয়েছি। এখানে বলছে 1/3 ও 3/5, এর মধ্যে দুটি মূলের সংখ্যা লিখতে বলেছি। দুটি মূলের সংখ্যা তোমরা এভাবে লিখবা, হর সমান হর করো এবং একটু বড় হর করে নাও। তো আমরা দেখো 15 বানিয়ে নিচ্ছি। তাহলে এখানে 5 দিয়ে গুণ করো, 5 তাহলে 15, এখানে 5 দিয়ে গুণ করতে হবে। আর এখানেও দেখো আমরা যদি হরে 15 করি তো 3 দিয়ে গুণ করতে হবে, তো পুরো 3 দিয়ে গুণ করবো। আচ্ছা, এটা আমাদের 5 আছে, তাহলে এটা কত আসবে? এটা 5, এটা 15, এটা 9, এটা 15। তাহলে এদের মধ্যে আমরা দুটি পেয়ে যাবো। এদের মধ্যে পাওয়া মানে এর মধ্যে পাওয়া। তা দেখো তো অতএব আমরা লিখবো 1/3 ও 3/5, এর মধ্যে দুটি মূলের সংখ্যা। মূলের সংখ্যা আমরা কী কী পাবো? দেখো তো আমরা একটা 6/15 নিয়ে নেব, মানে এর চেয়ে বড়, এর চেয়ে ছোটো। আর একটা নিয়ে নাও 7/15। দেখো আমরা পেয়ে গেছি দুটি মূলের সংখ্যা। এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া, এটা আমাদের অ্যান্সার। আর দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে 5/8 আছে। 5/8 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? দেখো তো এর সঙ্গে 8 যদি 5 গুণ করো, এটা তো কেটে আছে, দেখো এই যে কেটে আছে, 1 চলে আসবে না। তাহলে কত গুণ করতে হবে? 8/5। তাহলে অতএব তোমরা লিখে দিবা 5/8 এর সঙ্গে 8/5, মানে উল্টো করে সংখ্যাটা অন্যান্য, তাই না? তাহলে 5/8 এর সঙ্গে 8/5 গুণ করলে 1 হবে। আমাদের অ্যান্সার 8/5। 3 প্রশ্ন দেখো বলেছে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার যোগফল কত হবে? একটা মূলদ সংখ্যা 2 নিয়ে নাও, আর একটা অমূলদ সংখ্যা √3 নিয়ে নাও। √3 হচ্ছে অমূলদ সংখ্যা, করণী দিয়ে সেই সংখ্যাটা তাকে অমূলদ সংখ্যা বলবো। আর এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তাহলে এদের যোগফলটা কি পাবো? তো এদের যে যোগফলটা, এটা একটা কিন্তু আমাদের অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো একটা মূলদ একটা অমূলদ সংখ্যার যোগফলটা আমরা কী পেয়ে যাবো? অমূলদ সংখ্যা পেয়ে যাবো। দেখো অমূলদ সংখ্যা কোথায় আছে? বি নাম্বার। তোমরা অ্যান্সারটা বি নাম্বারতে দেবা। দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে a + 1/a = -1 যদি হয় তাহলে a³ এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা a³ এর মানটা পেয়ে যাবো। তো আমরা প্রথমে ভগ্নাংশের যোগ বের করে নিচ্ছি। এ লসাগু, তাহলে এখানে a গুণ হয়ে যাবে, তো a² পেয়ে যাবে। a মিলে গেলে একটা নেমে যাবে, -1। এবার বর্গগুণ করে নাও, a² + 1। আর এটা দেখো তো a আর -1 গুণ করে -a পেয়ে যাবে। সবাইকে বাদ দিকে টানো, a² + a, ঠিক আছে। এই যে মাইনাস, এটা প্লাসে করে দিলাম, আর +1টা এখানে লিখলাম। এখন এখানে বুদ্ধি করবা তোমরা যে উভয় পক্ষকে তোমরা a-1 দিয়ে গুণ করবে, এটা মনে রাখবা। এই যেটা তো ছিল আমাদের, এই যে এর সঙ্গে গুণ করেছি a-1, তো আমাদের এদিকেও গুণ করতে হবে ডান দিকে। তাহলে 0-র সঙ্গে গুণ হবে a-1। আর এবার লক্ষ্য করি এখানে আমাদের এখানে একটা সূত্র তোমাদের বলি, যে সূত্রটা কোথায় লিখি আমি এখানে দেখাচ্ছি। দেখো এই যে a³ - b³, এই সূত্রটা ভাঙাবা, a - b পাবা ইন্টু a² + ab + b²। দেখো এই সূত্রটা কিন্তু আমাদের তৈরি হয়ে আছে। দেখো এখানে যদি আমি একটা সাজিয়ে লিখি a - b, এটা হচ্ছে a² + ab, b হচ্ছে 1 + b², আর এটা তো এর সঙ্গে গুণ করে 0 পেয়ে যাবা। দেখো তো একদম এটা মিলে গেছে না, এই পার্টটা। a হচ্ছে a আর b হচ্ছে এখানে 1, তাহলে একদম মিলে গেছে সূত্রটা। তোমরা a³ মানে b³ লিখে দিতে পারবা। তো আমরা এখানে a³ - b³ 1-এর কিউব, এটাতে 0 আছে, বা a³ - 1 0। তো দেখো তো a³
এ কিউব মানে কত মাইনাস ওদিকে প্লাস 1 হয়ে যাবে, তাহলে এ কিউবের মানটা যে এ কিউবের মানটা আমরা কিন্তু 1 পেয়ে গেলাম, এই যে 1। তো এটাই আমাদের অ্যান্সার। তো 5 প্রশ্নটা আমাদের আছে x + 1/x = 4 দেওয়া আছে, তাহলে মান বের করতে বলেছে x² + 1/x², এর মান কত হবে। তাহলে আমরা কী করব, আমরা এই যে এটা থেকেই মানটা কিন্তু চলে আসবে। তাহলে উভয় পক্ষে প্রথমে বর্গ করে নাও, x + 1/x তার হোল স্কোয়ার, এদিকে 4 তার স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে দিলাম। এখন আমরা সূত্র a + b তার হোল স্কোয়ার সূত্র ফেলে দাও, তাহলে a² + 2ab + b² তার হোল স্কোয়ার, 4 স্কোয়ার 16। এর কোন সূত্রটা ফেলেছি আমরা, a + b তার হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার করেছি। এই সূত্র তোমরা জানো, a² + 2ab + b², এই যে সূত্রটা আমরা এখানে ব্যবহার করে দিয়েছি। তাহলে আমরা দেখো সলভ করে নেব, s² প্লাস এটা x কেটে যাচ্ছে, এখানে 2 প্লাস এটা 1/s², যে স্কোয়ার ভাঙালে এটা হয়ে যাবে, এদিকে 16 আছে। তাহলে s² + 1/s² 16 প্লাস 2টা এদিকে -2 হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ করে কত পাবে 14, এর মান বের করতে বলেছে, কত পেয়ে গেলাম 14, আমাদের অ্যান্সার 14। 6 প্রশ্ন দেখো, আমাদের বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কী হবে। আচ্ছা, এখানে দেখো আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র তোমাদের যদি বলি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a প্রস্থ b নিলাম, তাহলে ক্ষেত্রফল কী হয়, ab হয়ে যাবে, এটা আমাদের ক্ষেত্রফল। এবার দৈর্ঘ্যকে দ্বিগুণ যদি করে দেয়, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্যটা 2a হয়ে যাবে, আর প্রস্থ তো b, তাহলে এখন ক্ষেত্রফল কত যাবে দেখো তো, এখন ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 2a × b, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কত হবে 2ab। তাহলে এই আগে ক্ষেত্রফল ছিল ab, আর এখন হয়েছে 2ab, দৈর্ঘ্য দ্বিগুণ করার পর, তা ক্ষেত্রফল আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। তা দেখো অ্যান্সারটা হবে দ্বিগুণ, এটা অপশানে আমাদের কত নাম্বার মিলছে, আমাদের মিলছে সি নাম্বারটা, তাতে আমরা অ্যান্সার সি নাম্বার দিয়ে দেবা। এবার 7 অঙ্কটা দেখো, আমাদের বলছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না লেখো। দুটি স্থূলকোণ বলতে আমরা যদি সবচেয়ে ছোটো স্থূলকোণ নিই 91 ডিগ্রি, আর একটা নিলাম 91 ডিগ্রি, এই যে দুটো স্থূলকোণ, এদের যোগ করো, এদের যোগ করে পেয়ে যাবা 182 ডিগ্রি। তো দেখো তো 182 ডিগ্রি বড় হয়ে যাচ্ছে, কাটছে 180 ডিগ্রির চেয়ে বড়। সম্পূরক কোণ হতে গেলে দুটি কোণের যোগফল আমাদের 180 ডিগ্রি দেখাতে হবে, কিন্তু দুটি স্থূলকোণের যোগফল কখনও তোমরা কিন্তু 180 ডিগ্রি পাবা না, সবসময় 180 ডিগ্রির চেয়ে বড় পাবা, তাই না। তাহলে এখানে কিন্তু আমাদের দুটি স্থূলকোণ কি সম্পূরক হতে পারে না, এটা কিন্তু সম্পূরক হবে না। তোমাদের লিখে দেবা, এটা হতে পারে না, হতে পারে না, ঠিক আছে। তোমরা পূর্ণ বাক্যে লিখবা, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না, পূর্ণ বাক্যে লিখবা, ঠিক আছে। আমি বলে দিলাম যে হবে না, এটা দুটি স্থূলকোণ সম্পূরক হবে না। দেখো 8 প্রশ্নটা আমাদের বলছে পাশে জ্যামিতিক চিত্র থেকে x এর মানটা নির্ণয় করো, এই যে x এর মান বের করতে হবে। এখানে তো ab আমাদের সরল লেখা, তা এক সরল কোণ, এই যে 3টা কোণের যোগফল হবে কত, 3টা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা দেখাতে পারবো 3x ডিগ্রি যোগ 80 ডিগ্রি যোগ x ডিগ্রি, এতে যোগফলটা কত 180 ডিগ্রি। এখানে সমাধান করে নাও, 3x ডিগ্রি আর x ডিগ্রি, এটা 4x ডিগ্রি পেয়ে যাবে। 80 ডিগ্রি ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করে তোমরা 100 ডিগ্রি পেয়ে যাবে। এখানে যে কেটে দাও, তাহলে 4 × 25 = 100 ডিগ্রি। দেখো তাহলে x এর মানটা তোমরা পেয়ে গেলে 25 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। দেখো 9 প্রশ্নটা আমাদের বলছে পাইচিত্রে প্রতিটি তত্ত্বকে প্রকাশ করে এক একটি বৃত্ত কলা হবে। দেখো পাইচিত্র যে প্রকাশ করছে, এই যে আমরা যেহেতু একটা বৃত্ত তৈরি করি, তাহলে পাইচিত্র এভাবে দেখো এক একটা কোণ, ধরো এখানে আছে ধরো 30 ডিগ্রি, এভাবে এখানে একটা কোণ আছে, এদিকে একটা কোণ আছে, তো এভাবে কোণগুলো নিয়ে আমাদের যে এটা তৈরি হবে, তাই না পাইচিত্রটা। তাহলে এক একটা বৃত্তকলাকে এখানে বৃত্তকলা বলা হয়, এটা একটা বৃত্তকলা, এটা বৃত্তকলা। তাহলে আমাদের এটা বলবে অ্যান্সারটা যে পাইচিত্রের প্রতিটি তথ্যকে যে প্রকাশ করা হয়, বিভিন্ন তথ্য দেখানো হয়। ধরো এখানে আমাদের দর্শকের যে সংখ্যা বলি, যে বা শীত পছন্দ করে, গ্রীষ্ম পছন্দ করে, তাই না, কোন ঋতুকে কতগুলো দর্শক পছন্দ করে, সেটা কিন্তু বৃত্তকলার মাধ্যমে আমাদের দেখানো হয় পাইচিত্রে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের বৃত্তকলা, তোমরা অ্যান্সার ডি নাম্বার দিতে পারো। এবার দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 প্রশ্নটা বলছে -4/3 ও 3/7 এর মধ্যে 5টি মূলের সংখ্যা দেখাতে বলেছে। তাহলে আমরা হরটাকে বড় করব এবং সমান হর করে নিব। তো দেখো -4/3 আমরা 21 করে নিব, তাহলে 7 দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করলাম উপর নিচে, আর এখানে যদি 21 করি, 7 আছে তো 3 দিয়ে গুণ করো, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে নাও, তো এটা পেয়ে যাবা -7 × 28, এটা 28/21 পাবা, ও আর এটা গুণ করে এটা 9/21। এবার এদের মধ্যে 7টি মূলের সংখ্যা, 5টি, এদের মধ্যে 5টি মূলের সংখ্যা পাওয়া মানে এদের মধ্যে 5টি মূলের সংখ্যা পাওয়া।
তাহলে অতএব -4/3 ও 3/7 এর মধ্যে 5টি বলেছে, 5টি মূলদ সংখ্যা। 5টি মূলদ সংখ্যা দেখো তো, আমরা যদি বলি 1/21, দেখো এর চেয়ে বড় আছে, এর চেয়ে ছোটো আছে, 2/21, 3/21, 4/21, আর একটা নিয়ে নাও 5/21। এই যে দেখো 5টি মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া, এটা আমাদের অ্যান্সার। 2-এর 2 নম্বর অঙ্কটা এটা তোমার পেয়ে যাবে আগের ক্লাসে, পেজ নাম্বার 122 পাতার স্কুল 8, সেখানে দেখবা যে 2-এর 4 নম্বর অঙ্কটা আছে, একই অঙ্ক। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তো আমাদের দেখো যেটা ভাজক আছে, ভাজকটা যদি আমরা আগে লিখে নিই 3x - 1, এই যেটা ভাজক। আর ভাজ্যটা আছে 81s² + 2। এটা এখানে যেটা থাকে ওটাকে ভাজ্য বলা হয়, আর যেটা দিয়ে আমরা ভাগ করব এখানে যেটা থাকে সেটাকে ভাজক বলা হয়। তো আমরা ভাগ করব, ভাগফলটা আমরা এখানে লিখব। তো দেখো প্রথমটাকে মিলাতে হবে, এমন এটাকে কিছু দিয়ে গুণ করে, যে প্রথমটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যে এটা 81s² হয়ে যায়। তার সংখ্যা যদি দেখো তো 27 × 3 = 81, তো এখানে 27 দিয়ে গুণ করতে হবে। আর s² হওয়ার জন্য x দরকার, কারণ x তো আছে, তাহলে x s² পেয়ে যাবে। তো এটা গুণ করলে হবে, প্রথমটা 81s² পেয়ে যাবে। এবার এর সঙ্গে যদি গুণ করো তো এটা দেখো তো এটা মাইনাস, এই যে -27x হয়ে যাবে, ঠিক না? এটা আবার এখানে বসে যাবে। আচ্ছা, এবার এখানে চিহ্ন চেঞ্জ করে দাও, এখানে প্লাস আছে তো মাইনাস করতে হবে। দেখো এখানে চিহ্ন চেঞ্জ করতে হবে, প্রথমটাকে কাটাতে হবে। প্লাস আছে তো মাইনাস করে দিলাম, আর এখানে প্লাস আছে তো মাইনাস করে দিলাম। সরি, মাইনাস আছে, এটা হ্যাঁ মাইনাস আছে তো প্লাস করে দেবো। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বিপরীত চিহ্ন বসাবো আমরা। তাহলে এটা তো আমাদের কেটে যাবে। আর এটা দেখো এটা এখন প্লাস হয়ে গেছে, চিহ্ন এখন এটা দেখবো না। তাহলে এখান থেকে এর সঙ্গে তো যোগ বিয়োগ হবে না। তাহলে এটা আমাদের দেখো এই যে +27x আমাদের বসে যাবে, আর +2টাও বসে দেবা। এবার দেখো যে আবার এর সঙ্গে গুণ করবো, যে এটা মিলে যায়। তা কত দূর গুণ করবো? দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন নিয়ে নিবা। 27 এখানে 9 দরকার, 9 × 3 = 27, আর x তো আছেই, x নিতে হবে না। তাহলে 9 × 3 = 27 + 9 × 3 = 27x, এই যে গুণ করলে পরে 9 × 3 = 27x, মানে এর সঙ্গে গুণ করে এখানে বসছে। আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর 9 × 1 = 9। এবার আবার চিহ্ন চেঞ্জ করো, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এটা তো কেটে গেল। আর এখানে আমাদের দেখো এটা 9 আর 2 যোগ হয়ে যাবে, 9টা যোগ চিহ্ন হয়ে গেছে, আর এটাও আমাদের যোগ চিহ্ন। তাহলে এটা আমাদের দেখো 11 পেয়ে গেলাম। +11, প্লাস আমরা দিলাম না, প্রথমে প্লাস না দিলেও হবে। তো দেখো ভাগফল পেয়ে গেছে এটা, আর ভাগশেষ এটা। তো আমরা লিখে দেবো ভাগফল 27x + 9 এবং ভাগশেষ কত পেলাম? 11। তো এই যে আমাদের অ্যান্সার। এবার 4 প্রশ্নে দেখো আমাদের গুণ করতে বলেছে, গুণফল নির্ণয় করো। তো আমাদের রাশি দুটো আছে, এখানে আছে 2y⁹ x⁵, আর নিচে আছে 5s² × 125x y⁵ আছে, আর এখানে আছে 16 x⁴ y⁴ আছে। তো দেখো এই দুটো আমাদের গুণ করতে বলেছে। তো আমরা উপর নিচ কাটাকাটি করব। আগে সংখ্যাগুলো যদি কাটাকাটি করি, তাহলে 2-এর সঙ্গে 8 কাটো, তো এটা 2 × 8 = 16 পাবা। আর 5-এর সঙ্গে 125, তো এটা 25 পেয়ে যাবে, 25 × 5 = 125। এবার রাশিগুলো কাটাকাটি করো। দেখো এখানে আমাদের y আছে 9টা, আর এখানে আছে y 10টা পাওয়ারে, তাহলে এখানে একটা y থেকে যাবে, এই যে 10টা থেকে 9টা চলে যাবে। মানে কাটাকাটি তো ভাগ, তা ভাগের সময় পাওয়ার কী হয়? বিয়োগ হয়ে যায়। তো 10 থেকে 9 বাদ দিলা, তাহলে এখানে একটা y থেকে যাবে, যেখানে বেশি সেখানে রেখে দেবা। এবার দেখো, এবার এখানে আচ্ছা এখানে y আছে আর y⁵ আছে, তো এটা যদি কাটো yগুলো, তাহলে এখানে y থাকবে, কটা থাকবে y? 5টা থেকে একটা চলে গেল, তাহলে এখানে 4 থাকবে, তাহলে y⁴ থেকে যাবে। এখানে আছে s², এখানে x⁵ আছে, তাহলে এখানে x³ থেকে যাবে, 5টা থেকে 3টা চলে গেল। আচ্ছা এখানে দেখো তো, এখানে x³ আর এখানে x4, তাহলে এখানে একটা x থেকে যাবে, যে 4টা ছিল 3টা চলে গেল, তাহলে একটা x থেকে যাবে। এবার এই একটা x এখানে একটা x কেটে দাও, তাহলে আমাদের থাকলো কি 25/8 দেখতে পাচ্ছি, 25/8, আর এই যে y⁴ বাস। তো এটাই আমাদের অ্যান্সার, ঠিক না? তো 5-এরটা আমাদের সরল করতে বলেছে। আমাদের আছে a² × b² - c² + b² × c² - c² - c² + c² × a² - b²। তো চলো সরল করি। তো আমরা রাশি গুণ করে নেব, a² b² গুণ করে a² b² পেয়ে যাবো, a² এখানে দেখো a² আর c² পেয়ে যাবে, প্লাস এখানে b² c² পেয়ে যাবে, আর এটা b² a², একে তোমরা a² b² বলতে পারো। b² a² যা, a² b² তা আগে আমরা a² বললাম। আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে c² a² বা a² c², এই যে abc আগে, তাই এটা আগে লিখে দিচ্ছি আমরা। আর এখানে c² b² হবে বা b² c², যে b² c²।
এবার দেখো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে মাইনাস, এটা এ স্কোয়ার বি স্কোয়ার এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, সব দিয়ে কেটে গেলো। তাহলে আমাদের অ্যান্সার কত? 0। দেখো 6 প্রশ্নটা আমাদের দেওয়া আছে পি মাইনাস 1/p সমান সমান এম দেওয়া আছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে পি প্লাস 1/p তার হোল স্কোয়ার এর মান কত হবে। আচ্ছা তোমাদের একটা সূত্র জানতে হবে। দেখো আমি সূত্রটাই তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা তোমরা সবাই জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা যে সূত্রটা দরকার সেই সূত্রটা আমরা নিয়ে আসি প্রমাণ করে। আমরা এ স্কোয়ার মাইনাস 2ab করলাম এখানে, প্লাস বি স্কোয়ার, প্লাস 2abকে মাইনাস 2ab করেছি, তাহলে এখানে আমাদের কত নিতে হবে? প্লাস 4ab নিতে হবে। দেখো তারপরে ব্যালেন্সটা হবে, এটা থেকে এটা বিয়োগ করে তবে এটা পেয়ে যাবা। এবার এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র আছে, এরই সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারটার সূত্র এই জায়গাটা। ঠিক আছে, এবার এখানে আমাদের কী থেকে গেল? প্লাস 4ab। তাহলে আমরা দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র বলতে পারবো, এই যেটা আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান বলতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা একটা সূত্র, সূত্রটা একবারে থাকে, আমরা বুঝতে পারি না যে কোথা থেকে সূত্রটা আসছে। সূত্র কিন্তু দেখো সূত্র থেকেই সূত্র তৈরি হচ্ছে, এটাকে একটু এদিক এদিক ব্যালেন্স করে দেখো আমাদের একটা নতুন সূত্র তৈরি হয়ে গেলো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে আমরা কাজে লাগাবো, দেখো তাই এটা এ এটা প্লাস, ঠিক আছে, এটা এ এটা বি ধরে, সরি এটা প্লাস বলে দিচ্ছি, এ আর বি ধরে আমরা দেখো এই সূত্রটা কাজে লাগাচ্ছি। তা আমরা লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো এই যে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, একদম এই সূত্রটা ব্যবহার করেছি। আচ্ছা এটা সূত্র, এটা আমরা বক্সের মধ্যে রেখেছিলাম, দেখো এটা আমাদের কিন্তু সূত্র এগুলো। চলো এর মান বসো, এর মানটা হচ্ছে এম, তাহলে এখানে আমরা এম স্কোয়ার বসিয়ে দেবো প্লাস এখানে পি উপনিষ কেটে দিতে পারবো, তাহলে এখানে আমাদের 4 × 4 থেকে গেল। তা দেখো এর যে মানটা আমরা পেয়ে গেলাম এম স্কোয়ার প্লাস 4, এটাই আমাদের অ্যান্সার, এই যে অ্যান্সার। এবার দেখো 7 প্রশ্নটা আমাদের এ প্লাস বি সমান সমান 5 আছে দেওয়া, আর এ মাইনাস বি সমান সমান 1 দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 624 আমাদের নিয়ে আসতে হবে। তো দেখো আমরা প্রথমে এটাকে নিব বাম পক্ষটা, তো আমরা লিখবো এখন আমরা নিচ্ছি 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থেকে আমরা শুরু করছি। দেখো এরই মানটা আমরা দেখাবো 624 দেখাবো। তো আমরা দেখো আমরা দুটো সূত্রর আকারে তৈরি করব। তোমাদের দুটো সূত্র জানতে হবে এই অঙ্কের জন্য। দুটো সূত্র কী কী? একটা সূত্র আছে 4ab সূত্র, সূত্রটা জানতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর একটা সূত্র আছে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র জানতে হবে। এটা আমাদের বি আছে, একটু ভালো করে লিখি, বি স্কোয়ার। এর সূত্রটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। একই সূত্র, 4ab ক্ষেত্রে মাইনাস আর এটার ক্ষেত্রে এটা প্লাস। এটাকে বলা হয় দুটি বর্গের অন্তরূপে প্রকাশের সূত্র, আর এটা সূত্রটা আছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশের সূত্র। ঠিক আছে, এই দুটো সূত্র কিন্তু আমাদের এখানে ব্যবহার হবে। তো আমরা কী করবো, এখানে ব্যালেন্স করবো যে 4ab আর এটা নিয়ে আসতে পারবো। দেখো তাহলে আমরা এখানে যদি 4ab নিয়ে নিই, 4ab তাহলে ইন্টু, তো এখানে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা আবার গুণ করলে এটাই ফিরে পাবে, 4 2 8, এই যে 8ab চলে আসবে। তো আমাদের 4ab সূত্র এই যে, আর এখানে 2 × এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র, এই দুটো সূত্র আমরা এখন পুট করবো। চলো 4ab সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার, তো এখানে মাইনাস আছে সূত্রে, মাইনাস দেবো, মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই যে দেখো আমরা 4ab সূত্রটা বসালাম। এবার 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন আমাদের দেখো এদের মানগুলো জানা আছে। এ প্লাস বি এর মান কত? 5, তাহলে আমরা এখানে 5 লিখব, তাহলে 5 স্কোয়ার মাইনাস, আর এ মাইনাস বি 1, তো 1 স্কোয়ার। আবার এখানে 5 স্কোয়ার প্লাস এখানে 1 স্কোয়ার। দেখো 5 স্কোয়ার তো 25 পাবা, মাইনাস 1, এখানে 25 প্লাস 1, তো এটা বিয়োগ করবা, এটা পেয়ে যাবার 24, আর গুণ দিয়ে দিলাম আমরা, বন্ধনী মানিত গুণ, আর এটা পেয়ে যাবার 26। 24 26 গুণ করবা, দেখবা 624 পেয়ে যাবা, একবারে 624 তোমরা লিখে দিতে পারবা, 624। এই যে দেখো আমরা কিন্তু প্রমাণ দেখালাম, যেহেতু আমাদের দেখাতে বলেছিল, তা আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। 2-8 অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 122 পাতার স্কুল 8, সেখানে দেখবা 2-7 নম্বর অঙ্কটা আছে, একই অঙ্ক। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 3 প্রশ্নগুলো, 3 1 এবং 2 দুটো অঙ্ক তোমরা আগের ক্লাসে পাবা। 3
তিনের যে 1 নম্বরটা আছে এর জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 121 পাতার স্কুল 6, সেখানে দেখবা 3-এর 2 নম্বর অঙ্কটা আছে। আর 3-এর 2-এর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 121 পাতার স্কুল 6 একই স্কুল, সেখানে দেখবা 3-এর 1-এর অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে এই দুটো অঙ্ক দেখানো। আর দেখো 4-এর অঙ্ক হলো, তো 4-এর অঙ্কগুলো আছে পাইচিত্রের অঙ্ক। তো পাইচিত্রের অঙ্কগুলো আমরা প্রথম ক্লাসে বুঝিয়ে দিয়েছি কীভাবে পাইচিত্রের অঙ্ক করতে হয়। তোমরা প্রথম ক্লাসে গিয়ে দেখো এবং সেখান থেকে তোমরা পাইচিত্রের অঙ্কগুলো বুঝে নেবা। আর যদিও তোমাদের সমস্যা হয় যে পাইচিত্রের অঙ্কগুলো কম বুঝতে পারছো, তো তোমরা কমেন্টে জানাবা। তোমরা যদি অসুবিধা হয় তোমাদের, ঠিক আছে, তোমরা কমেন্ট করবা। তো আমি যদি বুঝতে পারি তোমাদের অসুবিধা হয়, তাহলে আমি অন্যান্য ক্লাসে পাইচিত্রের অঙ্কগুলো আমি আবার দেখাতে পারি। তো ঠিক আছে, আমরা চলে যাবো 5-এর অঙ্ক। 5-এর অঙ্কটা আমরা করাবো। তো চলো আমরা 5-এর অঙ্কটাতে চলে যাই। এবার দেখো 5-এর অঙ্কটা। তো আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। তো চলো দেখো আমাদের শেষের প্রশ্নটা বলছি, আমাদের প্রদত্ত চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই আর জেড এদের মান বের করতে বলেছে। প্রথমে দেখো এক্সের মানটা বের করি। দেখো এ বি আমাদের সরলরেখা, তাহলে সরলরেখা এক সরল কোণ হয় আমাদের 180 ডিগ্রি। এই যে এই কোণটা আমাদের কত, 180 ডিগ্রি। তাহলে এই যে 80 ডিগ্রি, এক্স ডিগ্রি আর 35 ডিগ্রি এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখাবো এই যে 80 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি আর 35 ডিগ্রি এদের যোগফল কত, 180 ডিগ্রি। এক্স ডিগ্রি প্লাস 80 আর 35 যোগ করে নাও, তো এটা পেয়ে যাবো 5 ডিগ্রি, এদিকে 8 3 11, 115 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, এদিকে মাইনাস 115 ডিগ্রি। তাহলে বা এক্স ডিগ্রি সমান, তাহলে 180 থেকে 115 বিয়োগ করো 5, এটা 5, এটা হবে 7, এদিকে আমাদের 6, দেখো 65 ডিগ্রি। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 65 ডিগ্রি। আচ্ছা এক্স পেয়ে গেলে দেখো তো এক্সের কোণটা, এই যে এই কোণটা জেড কোণটা কিন্তু সমান হবে। এই যে দুটো সরলরেখা গেছে আমাদের, এই দুটো সরলরেখার নাম দেখো, এটা আমার সিডি নাম দিয়েছে, আর এখানে বলেছে ইএফ, এটা ই এটা এফ। এই যে আমাদের সিডি আর ইএফ দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিপ্রতীপ কোণ দেখো, এই যে এক্স ডিগ্রি আর জেড ডিগ্রি এই দুটো কোণ কিন্তু বিপ্রতীপ কোণ। তাহলে এখানে আমরা এই যে জেড ডিগ্রির মান পেয়ে যাবো, জেড ডিগ্রি কত হবে, জেড ডিগ্রিটা হবে 65 ডিগ্রি। কেন, কারণটা বলে দিই, যেহেতু এই যে যেহেতু এক্স ডিগ্রি সমান জেড ডিগ্রি, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, ঠিক আছে, এই যে বিপ্রতীপ কোণ। এই যে দুটো সরলরেখা একটা বিন্দু ছেদ করলে এই যে কোণ দুটো পাওয়া যায়, এরা বিপ্রতীপ কোণ, এরা সমান হয়, এই দিকেও সমান হবে। তাহলে এই যে কোণটা দেখো তো এরা বিপ্রতীপ কোণ, তার জন্য এক্স ডিগ্রির মান যা হবে জেড ডিগ্রির মান তাই হবে। তো আমরা জেড ডিগ্রি কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। তাহলে এবার দেখো তো এবার আমরা কি পেয়ে যাব, এই যে এই ওয়াই ডিগ্রির মানটা পেয়ে যাবে। তো ওয়াইটা কী করে পাবো, ওয়াইটা পেতে গেলে দেখো তো আবার লক্ষ্য করো, এদিকে দেখো এটা তো আমাদের আবার এক সরল কোণ 180 ডিগ্রি হবে, এদিকে 180 ডিগ্রি। তাহলে ওয়াই আর এটাতে আমরা 65 পেয়ে গেলাম, এই কোণটা 65 ডিগ্রি। তো তিনটা করে যোগফল আবার দেখাবো আমরা 180 ডিগ্রি। তাহলে ওয়াই ডিগ্রি যোগ 65 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, এদের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে ওয়াই ডিগ্রি যোগ করো, এটা পেয়ে যাবে কত, 6 3 9, এটা 95 ডিগ্রি, এদিকে 80 ডিগ্রি। তাহলে ওয়াই ডিগ্রি এটা 180 ডিগ্রি, আর এখানে আমরা 95 ডিগ্রি বিয়োগ করব। তাহলে ওয়াই ডিগ্রি কত পেয়ে যাবে, এটা হবে 5 আর 9 কত 18, 9 কত 18, এটা আমাদের হয়ে যাবে এই যে এটা 17 হয়ে যাবে, 9 কত 18 8 দিলে 85 ডিগ্রি পাবো, ঠিক আছে। এই যে 5 কত 10 5 দিলে এখানে আমাদের 7 হয়ে গেল মানে 17, 9 কত হলো 17, এটা 8 দিলে, তাহলে ওয়াই ডিগ্রির মান আমরা 85 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা একসঙ্গে কোণগুলো লিখি, দেখো এক্স ডিগ্রির মান কত পেলাম, এক্স ডিগ্রির মান পেয়েছি আমরা 65 ডিগ্রি। ওয়াই ডিগ্রি কত পেলাম, ওয়াই ডিগ্রি পেয়েছি 85 ডিগ্রি। আর জেড ডিগ্রি কত পেলাম, জেড ডিগ্রি পেয়ে গেলাম আমরা 65 ডিগ্রি। এক্সের মান আর জেডের মানটা সমান, এই হলো আমাদের তিনটা কোণের মান। তা এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো আমি করে দিয়েছি ভালো করে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তোমরা সব অঙ্ক বুঝতে পারবা। যদি কোনো জায়গায় অসুবিধা হয়, ডাউট মনে হয়, তা তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। তোমরা কমেন্ট করছো, খুবই ভালো লাগছে। তোমরা এইভাবে কমেন্ট করো এবং ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো তোমাদের জন্য আমি কিন্তু ম্যাথ ক্লাস নিয়ে আসবো, তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু ভালো ছাত্রছাত্রী আছো, ক্লাসগুলো মন দিয়ে দেখছো। এভাবেই তোমরা ক্লাসগুলো দেখো এবং সঙ্গে থাকো। পরের ক্লাস তাড়াতাড়ি আসবে, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।